বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ভেক্টর বীজগণিত চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা দীর্ঘবৃত্তধর্মীর একের অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া রয়েছে দেখো একের অঙ্ক। একের অঙ্ক দেওয়া রয়েছে এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, বি ভেক্টর সমান মাইনাস 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, সি ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের মান এবং ওই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের এ বি সি এই তিনটি ভেক্টরের মান বলে দেওয়া রয়েছে। আমাদেরকে সেখান থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের এই ভেক্টরের মান নির্ণয় করতে হবে আর এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের এই ভেক্টরের মান নির্ণয় করতে বলেছে। মানে আমরা এখানে কি বের করব না মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর, সেটাই হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে দেখো শুরুতে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি। এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, বি ভেক্টর সমান মাইনাস 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, সি ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আমরা শুরুতে কার মান আগে বের করে নেব না এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। তাহলে দেখো আমরা এখানে মানগুলো বসাই। তাহলে প্রথমে আসবে দেখো 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তারপর মাইনাস 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর এখানে যে দেখো 2 ইন্টু সি ভেক্টর, তাহলে এই সি ভেক্টরের সঙ্গে আমরা 2 গুণ করে লিখব। তাহলে প্লাস 6i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 4k ক্যাপ সমান। তাহলে এখানে দেখো 2i ক্যাপ প্লাস 6i ক্যাপ এই দুটো মিলিয়ে পাবো 8i ক্যাপ, 8i ক্যাপ মাইনাস 5i ক্যাপ। তাহলে এখানে আমরা পাচ্ছি 3i ক্যাপ। 4j ক্যাপ প্লাস 4j ক্যাপ এই দুটো মিলে আমরা পাবো 8j ক্যাপ, 8j ক্যাপ মাইনাস 6j ক্যাপ। তাহলে এখানে আমরা পাবো প্লাস 2j ক্যাপ। তারপর দেখো মাইনাস 4k ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তাহলে এই দুটো মিলিয়ে পাচ্ছি আমরা মাইনাস 8k ক্যাপ আর মাইনাস 8k ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমরা পাবো মাইনাস 6k ক্যাপ। এবার কি নির্ণয় করব এই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের মান আমরা কার মান বের করব মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর সমান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6-এর হোল স্কোয়ার। তাহলে সমান রুট ওভার 9 প্লাস 4 প্লাস 36। তাহলে 36 আর 4 40, 40 আর 9 49, মানে রুট ওভার 49 সমান 7। তাহলে আমরা কত পেলাম না মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর সমান হচ্ছে 7, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের মান আমরা পেলাম 7। এবার দেখো আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে অতএব আমরা এখানে কি লিখছি দেখো, অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর, এর অভিমুখে একক ভেক্টর। এটা সমান আমরা পাবো দেখো এটার অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলেছে, মানে তার ফর্মুলা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর সমান। তাহলে উপরের মান দেখো আমরা আগে বের করে রেখেছি এই যে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ডিভাইডেড বাই 7, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/7 ইন্টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। এবারে দেখো দুয়ের অঙ্ক কী বলেছে এ ভেক্টর সমান i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, সি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ হলে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দেখো কী কী দেওয়া রয়েছে আমাদের এ ভেক্টর সমান i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, সি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। আমরা শুরুতে আগে কার মান বের করব 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টরের সঙ্গে আমরা 2 গুণ করে যদি লিখি তাহলে আমরা পাবো এখানে দেখো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ।
তারপর আছে দেখো মাইনাস বি ভেক্টর, তাহলে এগুলো সাইন চেঞ্জ করে লিখবো, মাইনাস 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তারপর আছে দেখো প্লাস 3 ইন্টু সি ভেক্টর, তাহলে সি ভেক্টরের সঙ্গে 3 গুণ করে লিখবো, তাহলে প্লাস 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে সমান এখানে পাবো দেখো 2i ক্যাপ আর এখানে আছে মাইনাস 2i ক্যাপ, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এখানে 3i ক্যাপ। তারপরে দেখো 2j ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে এই দুটো মিলে পাচ্ছি 3j ক্যাপ মাইনাস 6j ক্যাপ, তাহলে এটা আমরা পাবো মাইনাস 3j ক্যাপ। আর 2k ক্যাপ আর এখানে দেখো রয়েছে মাইনাস 3k ক্যাপ প্লাস 3k ক্যাপ, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে শুধু 2k ক্যাপ, তাহলে প্লাস 2k ক্যাপ। কী নির্ণয় করতে বলেছে না এই ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর, তাহলে অতএব আমরা এখানে কী লিখবো দেখো, অতএব 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর, এর সমান্তরাল একক ভেক্টর। তাহলে এটা সমান আমরা আগে ফর্মুলা লিখি, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর সমান, তাহলে উপরের মান আমরা বসে এখানে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 9 আর 9 18, 18 আর 4 22, তাহলে সমান 1 বাই রুট ওভার 22 ইন্টু 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। 2 অঙ্ক কী দেওয়া আছে দেখো, ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো যে 7, 2, -3, 6, 1, 4, -3, -4, -1 এবং -2, -3, -8 এই বিন্দু চারটি একটি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু। তাহলে এখানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে এই যে চারটে আমাদের বিন্দু দেওয়া রয়েছে, এই বিন্দু চারটি যে একটি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু হচ্ছে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতে আমরা এখানে কি লিখলাম, যে ধরি প্রদত্ত বিন্দু চারটি a 7, 2, -3, b 6, 1, 4, c -3, -4, -1 ও d -2, -3, -8 এবং OX, OY ও Z অভিমুখে একক ভেক্টর যথাক্রমে i ক্যাপ, j ক্যাপ আর k ক্যাপ। আর কি ধরলাম যে a, b, c ও d বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর ও d ভেক্টর। তাহলে দেখো আমরা যদি ছবি আঁকি তাহলে এই হচ্ছে আমাদের সমান্তরিক, যেখানে আমরা কি নাম দিচ্ছি a, b, c, d। আমাদেরকে কি দেখাতে হবে না এই যে বিন্দুগুলো নিয়েছি আমরা a, b, c, d এগুলো হচ্ছে সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু। তাই আমরা এখানে কি ধরেছি, এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ধরেছি এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টরকে বলছি বি ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর এবং ডি বিন্দুর অবস্থান হচ্ছে ডি ভেক্টর। আমাদের এখানে দেখো এই এ বি সি ডি বিন্দুগুলি দেখো আমাদের বিন্দুগুলো দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা ভেক্টর ফর্মে লিখবো। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু এ ভেক্টর দেওয়া রয়েছে, তাহলে এ ভেক্টর সমান আমরা পাবো এই যে বিন্দুগুলো রয়েছে এগুলোকে আমরা আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ করে লিখবো। তাহলে এ ভেক্টর সমান আমরা কত পাবো দেখো, 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। বি ভেক্টর সমান 6i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। সি ভেক্টর সমান -3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ এবং ডি ভেক্টর সমান -2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এখন আমরা কি দেখাবো দেখো, যে যেহেতু আমাদেরকে এই এ বি সি ডি এই বিন্দু চারটি হচ্ছে সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে, সেই জন্য আমরা এখানে কি করব না আমরা এখানে এই এ বি আর ডিসি এই দুটোর এবি ভেক্টর আর ডিসি ভেক্টরের মানগুলো বের করব। আমরা এখান থেকে কি দেখাবো না এবি সমান হচ্ছে ডিসি এবং এবি সমান্তরাল ডিসি, কারণ আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়। সেই জন্য আমরা এখানে এই সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু প্রমাণ করার জন্য কি দেখাবো, এবি ভেক্টর সমান ডিসি ভেক্টর আর এবি সমান্তরাল ডিসি। তাহলে দেখো
তাহলে দেখো শুরুতে আমরা কার মান বের করবো, এ বি ভেক্টর বের করছি। তাহলে এ বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো, দেখো এ বি ভেক্টর, এ বি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারবো, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে এখানে কত আমরা একেবারে যদি লিখি তাহলে 6i ক্যাপ মাইনাস 7i ক্যাপ, তাহলে এখানে আমরা পাবো মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তাহলে এটা হবে মাইনাস জে ক্যাপ, আর মাইনাস 4k ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে এটা আমরা পাবো, দেখো সরি কোশ্চেনে এটা আমাদের প্লাস 4k ক্যাপ দেওয়া ছিল, তাহলে এটা আমরা পাবো 4k ক্যাপ, আর এখানে পাবো আমরা প্লাস 3k ক্যাপ, তাহলে এটা আমাদের হয়ে যাবে প্লাস 7k ক্যাপ। এবার বের করি ডিসি ভেক্টর, তাহলে ডিসি ভেক্টর, তাহলে এটা হবে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ ডি, তাহলে এটা লিখতে পারবো সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সমান, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই যে মাইনাস 3i ক্যাপ প্লাস 2i ক্যাপ হবে, তাহলে এটা আমরা পাবো মাইনাস আই ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3j ক্যাপ হয়ে যাবে, তাহলে এটা পাচ্ছি আমরা মাইনাস জে ক্যাপ, আর এখানে আমরা পাবো দেখো এই যে মাইনাস কে ক্যাপ প্লাস 8k ক্যাপ, তাহলে এটা হবে আমাদের প্লাস 7k ক্যাপ। এবারে দেখো এ বি ভেক্টর আমরা পেয়েছি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 7k ক্যাপ, একই রকমভাবে ডিসি ভেক্টরও আমরা পেয়েছি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 7k ক্যাপ, তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে সমান, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারবো, অতএব এ বি ভেক্টর সমান ডিসি ভেক্টর, তাহলে যেহেতু এই দুটো ভেক্টর সমান হয়েছে তাহলে অতএব আমরা এখানে কি বলতে পারবো, অতএব এ বি ভেক্টর ও ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল। আবার দেখো আমরা যদি এদের মান বের করি তাহলে যেহেতু ভেক্টর দুটোই আমাদের সমান হয়েছে তাহলে দুটোর মডুলাসও সমান হবে, অর্থাৎ মানও সমান হবে। আবার আমরা কি লিখতে পারবো, যে মডুলাস অফ এ বি ভেক্টর সমান মডুলাস অফ ডিসি ভেক্টর, এ দুটো সমান হবে, তাহলে অতএব এ বি সি ডি বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, অতএব এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। দেখো 3 অঙ্ক কি দেওয়া রয়েছে, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো আর ভেক্টরটির দিক কোসাইনগুলো নির্ণয় করো। দেখো আমাদের এখানে কি দেওয়া রয়েছে, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমরা শুরুতে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এই ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর, তাহলে আমরা শুরুতেই কী বের করব, ভেক্টর দুটোর সমষ্টি অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ভ্যালু আগে বের করব। তাহলে অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, তাহলে দেখো যোগ করলে আমরা কত পাবো, এখানে 2i ক্যাপ প্লাস আই ক্যাপ, তাহলে এখানে আমরা পাচ্ছি 3i ক্যাপ 4j ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে প্লাস 6j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে এটা আমরা পাবো মাইনাস 2k ক্যাপ। তাহলে এর মান যদি আমরা বের করে নিই তাহলে মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান √3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে সমান এখানে 9, এখানে 4 পাবো 4, 9 4 13 আর এখানে পাবো 36 আর √49 সমান 7। এবার আমরা কী লিখছি দেখো, অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর, সমান্তরাল দিকে একক ভেক্টর, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, তাহলে এখানে পাচ্ছি আমরা দেখো 1/7 ইন্টু 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এটাই হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর।
পরের পার্টটাতে দেখো আনসার চেয়েছে যে ভেক্টরটির দিক কোসাইনগুলো নির্ণয় করো। অর্থাৎ এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আমরা 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ পেয়েছি, এই ভেক্টরটার দিক কোসাইনগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি যে কোনো একটা ভেক্টর যদি আমাদের দেওয়া থাকে আর ভেক্টর সমান যদি আমাদের এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ এটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা যদি দিক কোসাইন যেগুলোকে আমরা এলএমএন দ্বারা প্রকাশ করি, তাহলে সেখান থেকে আমরা দিক কোসাইনগুলো কী লিখতে পারবো, এল সমান এম সমান এন সমান, এল সমান আমরা কী লিখতে পারি না এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই যে ভেক্টরটা দেওয়া রয়েছে এর মডিউলাস। তারপরে এম সমান আমরা লিখতে পারি বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এন সমান আমরা লিখতে পারবো বাই সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের দিক কোসাইনের ফর্মুলা। তাহলে এখানেও আমরা কি লিখবো এখন না যে এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা পেয়েছি এর দিক কোসাইনগুলি। তাহলে দেখো কি লিখছি আমরা যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর দিক কোসাইনগুলি তাহলে দিক কোসাইনগুলিকে আমরা এলএমএন দ্বারা প্রকাশ করি। তাহলে দিক কোসাইনগুলি এল কমা এম কমা এন হলে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো, দেখো এল সমান, তাহলে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত ছিল 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, দেখো 3 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে সমান এটা আমরা পাবো 3/7। তাহলে একই রকমভাবে আমরা এম সমান কত পাবো, দেখো এখানে কত রয়েছে 6 প্লাস 6j ক্যাপ ছিল, তাহলে এটা আমরা পাবো 6 বাই মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখে দিই, মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে সমান আমরা পাবো 6/7, আর এন সমান আমরা পাবো দেখো -2 ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান -2/7। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের দিক কোসাইনগুলো আমরা কত পেলাম 3/7, 6/7, -2/7। দেখো 4 অঙ্ক কী দেওয়া রয়েছে, এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ এবং সি ভেক্টর সমান -i ক্যাপ প্লাস 2k ক্যাপ হলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। তাহলে দেখো আমরা এখানে কী কী নির্ণয় করব না এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর এ ভেক্টরের মান আর এ ভেক্টরের দিক নির্ণয় করব। তাহলে দেখো শুরুতে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি। এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর সি ভেক্টর সমান -i ক্যাপ প্লাস 2k ক্যাপ। শুরুতে আমরা এই ভ্যালুটাকে বের করব, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। তাহলে সমান এখানে লিখছি, দেখো এ ভেক্টরের দেওয়া আছে দেখো 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, তারপর আছে দেখো মাইনাস বি ভেক্টর, তাহলে এখান থেকে আমরা লিখবো দেখো -2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, তারপর আছে দেখো প্লাস 2 ইন্টু সি ভেক্টর, তাহলে -2i ক্যাপ প্লাস 4k ক্যাপ সমান, দেখো প্লাস 2i ক্যাপ মাইনাস 2i ক্যাপ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে শুধুমাত্র আমরা পাবো -2i ক্যাপ, তাহলে -2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3j ক্যাপ, তাহলে দুটো মিলে পাচ্ছি -5j ক্যাপ, আর এখানে দেখো প্লাস k ক্যাপ প্লাস 4k ক্যাপ, এখান থেকে পাচ্ছি 5k ক্যাপ 5k ক্যাপ মাইনাস 6k ক্যাপ, তাহলে এটা আমরা পাবো -k ক্যাপ। এবার আমরা বের করবো এর মান, অর্থাৎ মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর সমান রুট ওভার -2 এর হোল স্কোয়ার প্লাস -5 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার সমান রুট ওভার দেখো 4 আর এখানে পাচ্ছি 1 যোগ করলে পাবো 5, 5 যোগ 25, তার মানে এটা হচ্ছে √30। তাহলে অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর এর মান √30।
তাহলে দেখো আমরা এই ভেক্টরের মান কত পেলাম √30। আর যেটা নির্ণয় করতে বলেছে এখানে সেটা হচ্ছে ভেক্টরের দিক নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা শুরুতে কি ধরে নেব যে ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কি লিখছি দেখো যে ধরি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে অতএব এখানে আমরা কি লিখবো দেখো, অতএব cos আলফা সমান আমরা কি লিখতে পারবো, মানে এখানে দেখো আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত রয়েছে এখানে -2। তাহলে এখানে আমরা লিখতে পারবো cos আলফা সমান -2 ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। তাহলে সমান -2 ডিভাইডেড বাই √30, এর মান আমরা আগে বের করে রেখেছি। তাহলে অতএব আলফা সমান cos ইনভার্স -2 বাই √30। তাহলে দেখো ভেক্টরের আমাদেরকে দিক নির্ণয় করতে বলেছিল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ইনভার্স -2 বাই √30 এত কোণে নত। দেখো 5 অঙ্ক কী দেওয়া রয়েছে, এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়, এক্স এর মান নির্ণয় করো যাতে সি ভেক্টর সমান x-7 ইন্টু এ ভেক্টর প্লাস 2b ভেক্টর এবং ডি ভেক্টর সমান 2x প্লাস 1 ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই ভেক্টর দুটি একরেখীয় হয়। তাহলে এখানে দেখো আমাদেরকে কি বলে দেওয়া রয়েছে, এ আর বি এই দুটো ভেক্টর একরেখীয় নয়, কিন্তু এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে যাতে কি হয় না সি ভেক্টর আর ডি ভেক্টর এই দুটো ভেক্টর একরেখীয় হয়। তাহলে দেখো যদি সি ভেক্টর আর ডি ভেক্টর এই দুটো যদি একরেখীয় হয় তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো যে সি ভেক্টর সমান কে ইন্টু ডি ভেক্টর। তাহলে দেখো কি লিখলাম এখানে যে এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটি একরেখীয় নয়, আর সি ভেক্টর ও ডি ভেক্টর দুটি একরেখীয় হবে যদি কি হয় সি ভেক্টর সমান কে ইন্টু ডি ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টর একরেখীয় হওয়ার শর্ত কি না একটা ভেক্টর সমান সাম স্কেলার কোয়ান্টিটি ইন্টু পরের ভেক্টরটা। তাহলে সেটাই আমি এখানে লিখেছি দেখো যে সি ভেক্টর আর ডি ভেক্টর এই দুটো একরেখীয় হবে যদি কি হয় না সি ভেক্টর সমান কে ইন্টু ডি ভেক্টর হয়। তাহলে এখানে দেখো আমরা সি ভেক্টর আর ডি ভেক্টরের মানগুলো বসাবো। সি ভেক্টর দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে x-7 ইন্টু এ ভেক্টর প্লাস 2b ভেক্টর। তাহলে ইমপ্লাইজ দ্যাট x-7 ইন্টু এ ভেক্টর প্লাস 2 ইন্টু বি ভেক্টর সমান কে ইন্টু ডি ভেক্টর দেখো দেওয়া রয়েছে 2x প্লাস 1 ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখো এবার আমরা কি করব, এখানে এই কে টার্মটা এখানে গুণ করে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট x-7 ইন্টু এ ভেক্টর প্লাস 2 ইন্টু বি ভেক্টর সমান এখানে পাবো দেখো কে ইন্টু 2x প্লাস 1 ইন্টু এ ভেক্টর মাইনাস কে ইন্টু বি ভেক্টর। এবার দেখো বোথ সাইডস আমরা কম্পেয়ার করছি। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারবো দেখো x-7 সমান কে ইন্টু 2x প্লাস 1 আর একবার আমরা পাবো 2 সমান মাইনাস কে। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারবো কে সমান -2। এবার কে এর ভ্যালু এখানে বসিয়ে দিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট x-7 সমান -2 ইন্টু 2x প্লাস 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট x-7 সমান -4x মাইনাস 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট x প্লাস 4x সমান 7 মাইনাস 2। ইমপ্লাইজ দ্যাট 5x সমান 5। অতএব x সমান 1। তাহলে এখানে দেখো আমাদেরকে x এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম 1। তাহলে অতএব x এর মান 1। দেখো এবার আমরা 6 দাগের অঙ্ক 7 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে দেখো, এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয় যদি পি ভেক্টর সমান x প্লাস 4y ইন্টু এ ভেক্টর প্লাস 2x প্লাস y প্লাস 1 ইন্টু বি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান -2x প্লাস y প্লাস 2 ইন্টু এ ভেক্টর প্লাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইন্টু বি ভেক্টর দুটির মধ্যে 3p ভেক্টর সমান 2q ভেক্টর সম্বন্ধ থাকে তবে x ও y এর মান নির্ণয় করো। তাহলে দেখো
পি ভেক্টর সমান কত বলা আছে, এক্স প্লাস 4y ইন্টু এ ভেক্টর প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু বি ভেক্টর। কিউ ভেক্টর সমান -2x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ ভেক্টর প্লাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইন্টু বি ভেক্টর। কী সম্পর্ক দেওয়া রয়েছে আমাদের, দেখো 3p ভেক্টর সমান 2q ভেক্টর, এই সম্পর্কটা আমাদেরকে দেওয়া রয়েছে। এখান থেকে আমাদেরকে কী নির্ণয় করতে হবে, এক্স আর ওয়াইয়ের ভ্যালু। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে 3 ইন্টু পি ভেক্টর মানে পি ভেক্টরের সঙ্গে আমরা 3 গুণ করে লিখব। তাহলে এখানে দেখো আমরা এই টার্মের সঙ্গে 3 গুণ করে করে লিখি একেবারে। তাহলে এখানে আমরা পাবো দেখো 3x প্লাস 12y ইন্টু এ ভেক্টর প্লাস, আবার এই টার্মের সঙ্গে 3 গুণ করে লিখছি, তাহলে 6x প্লাস 3y প্লাস 3 ইন্টু বি ভেক্টর সমান আছে দেখো 2 ইন্টু কিউ ভেক্টর, অর্থাৎ এই যে এ ভেক্টরের সঙ্গে যে টার্মটা গুণ আছে এর সঙ্গে 2 গুণ করব, আর বি ভেক্টরের সঙ্গে যেটা গুণ করে রাখা রয়েছে সে তার সঙ্গে 2 গুণ করব। তাহলে সমান এখানে লিখতে পারবো দেখো -4x প্লাস 2y প্লাস 2z ইন্টু এ ভেক্টর প্লাস 4x মাইনাস 6y মাইনাস 2 ইন্টু বি ভেক্টর। এবার আমরা দেখো বোথ সাইডস কম্পেয়ার করব, অর্থাৎ এখানে দেখো এ ভেক্টরের কোএফিসিয়েন্ট আর এখানে আমরা এ ভেক্টরের কোএফিসিয়েন্ট এই দুটো কম্পেয়ার করব, বি ভেক্টরের কোএফিসিয়েন্টের সঙ্গে উভয় পক্ষকে কম্পেয়ার করব। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারবো দেখো 3x প্লাস 12y সমান, এখানে দেখো এ ভেক্টরের কোএফিসিয়েন্ট রয়েছে -4x প্লাস 2y প্লাস, সরি আমি এখানে দেখো এটা 2z লিখেছি কিন্তু এখানে শুধুমাত্র +2 রয়েছে, তাহলে এটা গুণ করলে আমরা পাবো +4, তাহলে এটা হবে +4। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পাবো -4x প্লাস 2y প্লাস 4, তাহলে এখানে আমরা কত পাচ্ছি এখানে আমরা লিখবো দেখো -4x প্লাস 2y প্লাস 4। আর একবার কার সঙ্গে কম্পেয়ার করব, বি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো। তাহলে এখানে লিখছি দেখো 6x প্লাস 3y প্লাস 3 সমান আমরা লিখবো দেখো 4x মাইনাস 6y মাইনাস 2, অর্থাৎ উভয় পক্ষকে এ ভেক্টর এর সঙ্গে এ ভেক্টরের কোএফিসিয়েন্ট আর বি ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করেছি। এবার দেখো এখান থেকে আমরা কী লিখতে পারবো, ইমপ্লাইজ দ্যাট, আমরা এক্স ওয়াই টার্মগুলোকে এক কাছে করি। তাহলে এখানে পারবো দেখো 7x 2y দিকে গেলে মাইনাস হবে, তাহলে প্লাস 10y সমান 4, এটাকে 1 নাম্বার নাম দিলাম। আর এখানে দেখো 6x আর 4xকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে হবে 2x আর 3y 6y দিকে হলে হবে প্লাস 6y, অর্থাৎ প্লাস 9y সমান মাইনাস, এটা +3 এদিকে গেলে হবে -3, তাহলে এটা হচ্ছে -5, তাহলে এটাকে 2 নাম্বার নাম দিলাম। এবার আমরা এই 1 আর 2 এই দুটো সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বের করব। তাহলে দেখো এবার আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এখানে এক্সের কোএফিসিয়েন্ট আছে 7, এখানে এক্সের কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে 1 নাম্বার সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 নাম্বার সমীকরণকে 7 দিয়ে গুণ করে আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি করছি দেখো 1 ইন্টু 2, 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করব, তারপরে বিয়োগ করব কোথা থেকে না 2 নাম্বার সমীকরণকে 7 দিয়ে গুণ করে। তাহলে এখানে পাবো আমরা দেখো 14x প্লাস 20y সমান 8, আর 2 নাম্বার সমীকরণকে 7 দিয়ে গুণ করছি, তাহলে এখানে পাবো 14x প্লাস 63y সমান -35। এবার দুটোকে মাইনাস করি, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে 14x মাইনাস 14x ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে পাবো দেখো আমরা -43y সমান 43, অতএব y সমান -1। এবার ওয়াইয়ের মান আমরা এখানে 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিই, তাহলে অতএব 2x সমান -5 -9y, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো -5, এটা হয়ে যাবে আমাদের +9 সমান 4, তাহলে অতএব x সমান 2। তাহলে x আর y এর ভ্যালু নির্ণয় করতে বলেছিল, তাহলে x সমান আমরা পেলাম 2 আর y সমান -1। দেখো 6 অঙ্ক এখানে কি দেওয়া রয়েছে, 12i ক্যাপ -5j ক্যাপ 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং xi ক্যাপ প্লাস 11j ক্যাপ অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা শুরুতেই কি করব, এই যে তিনটে অবস্থান ভেক্টর বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে, আমরা শুরুতে এখানে কি ধরে নেব, যে ধরি এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 12i ক্যাপ -5j ক্যাপ 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং xi ক্যাপ প্লাস 11j ক্যাপ।
এবার কি বলা আছে দেখো যে এখানে ভেক্টর 3টি সমরেখ। এবার যেহেতু 3টি ভেক্টর সমরেখ, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো যে এখান থেকে শুরুতে আগে আমরা এ বি ভেক্টর আর বি সি ভেক্টরের মান দুটো আগে বের করে নেব। তাহলে দেখো এখানে কি লিখলাম যে ধরি এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 12i ক্যাপ মাইনাস 5j ক্যাপ 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং xi ক্যাপ প্লাস 11j ক্যাপ। তাহলে এখান থেকে আমরা শুরুতে বের করছি এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে এখানে লিখতে পারবো দেখো 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12i ক্যাপ প্লাস 5j ক্যাপ সমান এখানে পাবো দেখো মাইনাস 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এবার আমরা কি লিখবো বিসি ভেক্টর বের করব। তাহলে বিসি ভেক্টর সমান কি লিখবো পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তাহলে পজিশন ভেক্টর অফ সি কত দেওয়া আছে দেখো xi ক্যাপ প্লাস 11j ক্যাপ মাইনাস 10i ক্যাপ প্লাস মাইনাস 3j ক্যাপ। তাহলে সমান x মাইনাস 10 ইন্টু আই ক্যাপ প্লাস 8j ক্যাপ। এবার দেখো কি বলা রয়েছে এবিসি বিন্দু 3টি সমরেখ। তাহলে যেহেতু এবিসি বিন্দু 3টি সমরেখ, তাহলে এখান থেকে আমরা কি দেখো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করতে পারবো, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করতে পারবো। তাহলে এখানেও দেখো 8j ক্যাপ আর 8j ক্যাপ দুটোই সেম রয়েছে, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো এই যে x মাইনাস 10 সমান -2। তাহলে এখানে কি লিখবে যে যেহেতু এ বি সি বিন্দু 3টি সমরেখ তাহলে অতএব আমরা এখান থেকে কি পাবো যে x মাইনাস 10 সমান -2। তাহলে অতএব x সমান 10 মাইনাস 2 সমান 8। তাহলে এখানে দেখো আমাদেরকে x এর ভ্যালু নির্ণয় করতে বলেছিল, তাহলে x এর মান আমরা কত পেলাম 8। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।